নমস্কার। আপনারা দেখছেন ঋষিকথা। আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী। আচ্ছা, আপনারা কেমন আছেন বলুন? এই বর্ষার শুদ্ধ রিমঝিম বৃষ্টি করছে, বেশ রোমান্টিক ওয়েদার না? এনিওয়ে, আমি একটা কথা বলি সিংহ রাশির ক্ষেত্রে, যে একটা না সত্যি কথা আমাকে বলতেই হবে। আমি কিন্তু ওই মন রাখা কথা আপনাদের বলে সন্তুষ্ট করতে পারি না। একটা সত্যি কথা বলবো, জোডিয়াকের এই মুহূর্তে সিংহ রাশির অবস্থাটা কিন্তু খুব সঙ্গীন। সিংহ রাশিরা কিন্তু ভীষণ বিপদে আছে, একটা কথা বলবো। সুতরাং প্রথমেই বলবো, কোনো থানা, পুলিশ, কোর্ট, আদালত এর চারপাশ দিয়েই যাবেন না। যদি কোথাও কোনো গণ্ডগোল হয় এই মুহূর্তে, তাহলে আমি বলবো অত্যন্ত সাবধান। সিংহ রাশির হঠাৎ করে একটা অপমানের জায়গা তৈরি হবে। সিংহ রাশির হঠাৎ করেই একটা অহেতুক ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, একটু থানা পুলিশের ভয় থাকবে। আমি বলবো সিংহ রাশিকে এই জায়গাটা কিন্তু প্লিজ একটু মেনটেন করবেন। যেখানে থানা পুলিশের কোনো সম্ভাবনা থাকবে, কোথাও কোনো ভয় থাকবে, আমি বলবো পারতপক্ষে সেই জায়গাটা প্লিজ একটু অ্যাভয়েড করি। আদারওয়াইজ কিন্তু আপনাদের একটু একটু ভয়েরই ব্যাপার আছে। প্রথম কথা বলবো, সিংহ রাশির এই মুহূর্তে বিবাহিত জীবনটা নিয়ে কিন্তু খুব জর্জরিত থাকবেন। কাজেই এই মুহূর্তে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না, একটু অ্যাভয়েড করুন। কারণ এই জুলাই মাস, অগস্ট মাস আপনাদের সপক্ষে কিন্তু সময়টা থাকবে না। সুতরাং একটু সাবধানে চলুন। এটা কোনো ভয় দেখাবার কথা নয়। আমার তো মনে হয় না কোনো অ্যাস্ট্রোলজার, কোনো যারা তাদের ভাগ্য সম্পর্কে জানতে আসে, তাদের জীবন সম্পর্কে জানতে আসে, তাদের ভয় দেখাবার কোথাও কোনো জায়গা থাকে না, বা মিথ্যে প্রবচন করারও কোথাও কোনো জায়গা থাকে না। কাজেই এটা একটা সাবধানতা, যেটা আপনি জানেন না সেটা আমি আপনাকে জানিয়ে দিতে পারি, যেহেতু এই শাস্ত্রটা আমি অর্জন করেছি। সুতরাং সিংহ রাশিকে প্রথমেই বলবো, যারা বিবাহ করেননি, দেখবেন বিবাহগুলো অহেতুক কারণে হঠাৎ করে ভেঙে যাচ্ছে। বিবাহের দিন স্থির হচ্ছে বা সম্বন্ধ দেখতে যাচ্ছে, যে কোনো কারণেই হোক সিংহ রাশির এই মুহূর্তে বিবাহের যোগ নেই। অতএব এই মুহূর্তে যদি বিবাহ হয়, তাহলে কিন্তু আমি বলবো সেটা কিন্তু আপনার অনুকূল হবে না। হ্যাঁ, কাজে একটা কথা বলবো যে একটু স্থিতি, একটু ধীরে চলুন। আর ব্যবসা বাণিজ্য সম্পর্কিত টাকা পয়সার লেনদেন, এই জায়গাটা কিন্তু ভেরি কসাস। অনেকগুলো টাকা লোন হবে এই মুহূর্তে। সেই লোনের টাকা না দিতে পারার দরুন আপনার কিন্তু হয়তো একটু থানা, পুলিশ, কোর্ট হতে পারে। কাজেই এই জায়গাটাতে লেনদেন, কেনা বেচাটা খুব সাবধানে করতে হবে। সুতরাং আমি বলবো এই মুহূর্তে যদি কোনো প্রপার্টি কিনতে যান, তাহলে সেক্ষেত্রেও আমি বলবো একটু সাবধান প্লিজ। এই মুহূর্তে অ্যাটলিস্ট অগস্ট মাস পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত আমি বলবো একটু রুখে চলুন। কারণ হঠাৎ করে না আপনি অপমানিত হয়ে যাবেন। আপনি কোনো ল্যান্ড কিনলেন কিংবা কোনো প্রপার্টি কিনলেন, দেখবেন সেই প্রপার্টির অধিকার বোধ নিয়ে প্রশ্ন আসবে। সুতরাং আমি বলবো একটু ধীরে চলুক, কেমন? আর সিংহ রাশির এক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা আমি বলবো ভালো। হ্যাঁ, যদিও আমি বলবো যে সরকারি চাকরি, নতুন করে যারা চাকরির কথা ভাবছেন, সরকারি চাকরি কিন্তু সম্ভবত, যদিও আমি শুধু রাশি বিচার করে বলছি, সেক্ষেত্রে আমি বলবো যে সরকারি চাকরি সম্ভাবনাটা কম, কিন্তু প্রাইভেট মানে বেসরকারি বিভাগে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিটা আপনাদের নো ডাউট ভালো হবে। একটা কথা বলবো, যে সমস্ত সিংহ রাশির শনি, আপনার নিজস্ব জন্ম ছকে শনি যদি মিথুনে থাকে, আবার বললাম, যে সমস্ত সিংহ রাশির যদি শনি মিথুনে থাকে, তাহলে আমি বলবো এই মুহূর্তটা প্লিজ একটু এড়িয়ে যাবে। কারণ এই সময়টা আপনার জন্য সঠিক সময় নয়। একটা কথা আমি বলবো, যে সিংহ রাশির এই যে মঙ্গলটা সরে গিয়ে সিংহে চলে গেছে, দেখুন এই সময়টা কিন্তু আমি বলবো অনেকটা বাঁচবে। সেই সমস্ত পুলিশের হাত থেকে বাঁচবে
যারা একটু মাস্কিউলার বডি, যা মানে একটু একটু মার্শিয়ান গোছের, সেই সমস্ত পুলিশরা কিন্তু আপনাকে প্রচুর হেল্প করে দেবে। আর আরেকটা কথা বলবো যে সিংহ রাশির স্টুডেন্টদের কথা বলবো, এমনি স্টুডেন্টদের লাইফ ঠিক আছে, কিন্তু তারা তো এখন যে যার মতন ভর্তি হয়েই গেছে। কিন্তু আমি বারবার একটা কথা সিংহ রাশিকে বলবো যে সিংহ রাশির টাকা পয়সা ব্যবসাজনিত কাজ যদি এমন কোনো জায়গায় যুক্ত থাকেন, তাহলে বলবো এই জায়গাটা কিন্তু একটু সাবধান। কারণ সিংহ রাশির এই সময়টাতে লেনদেন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এইগুলো কিন্তু প্লিজ একটু দেখে করবেন। তবে সিংহ রাশির অদ্ভুত করে একটা জিনিস আমি বলবো, যারা পোলট্রি বা হ্যাচারি এই ধরনের ব্যবসা করছেন, তাদের কিন্তু দারুণ হবে। আপনি কিন্তু হ্যাচারি বা পোলট্রি এই ধরনের বা ছাগলের বিজনেস মেয়েদের পক্ষে এই যদি ব্যবসা করেন, তাহলে আমি বলবো আপনি অনেক রিস্ক কম, এই ধরনের ব্যবসা আপনি করতেই পারেন, খুব একটা অসুবিধে কিছু নেই। তবে আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কিন্তু একটু মানিয়ে চলুন, কারণ আপনার স্ত্রী প্রথম কথা শারীরিক দিক থেকে ভীষণ অসুস্থ হবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার স্ত্রীর সাথে মনোমালিন্যতাটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সেখানে হয়তো একটু থানা পুলিশ হতে পারে। তাহলে আমি বলবো বি অ্যাওয়ার অফ দ্যাট, এই জায়গাগুলো প্লিজ বেঁচে চলুন। আর সিংহ রাশিকে আর একটা কথা বলবো, আপনি কি খুব পেটটা নিয়ে ভুগছে, পেটের সমস্যা, এইগুলো নিয়ে কিন্তু একটু সাবধানে চলবেন। আদারওয়াইজ আপনার কিন্তু ওই গল ব্লাডার স্টোন অপারেশন হওয়া, এই সবগুলো কিন্তু হতেই থাকবে, শারীরিক দিক থেকে ভীষণ কষ্ট পাবেন। তবে একটা ভীষণ ভালো কথা বলবো, যেহেতু সিংহ রাশি রাশি মানে রাশির অধিপতি রবি যদিও আদ্রা নক্ষত্রেই রয়েছে, তবুও আমি বলবো বৃহস্পতির সঙ্গে থেকেও কিন্তু খুব একটা লাভ হয়নি। তবুও বলবো সিংহ রাশির হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তির যোগ আছে, তবে সেই জায়গাটা একটু দেখে শুনে কাজটা করবেন, ঠিক আছে? আর সিংহ রাশির আরেকটা মজার কথা বলি, লটারি প্রাপ্তি হতে পারে, এটা কিন্তু সত্যিই ভীষণ আনন্দের কথা। একটু ভাবনা চিন্তা করে সবটা করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। সাবস্ক্রাইব করবেন, আর আপনারা তো প্রচুর আমাকে কমেন্টস লিখছেন, আমিও আপনাদের কমেন্টসের উত্তর দেই। বেল আইকনটা বাজিয়ে দেবেন। অনেক ভালো থাকবেন।